প্রথম দফার ভোট মিটতেই বঙ্গ রাজনীতির লড়াই এবার চরমে। শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরে সভা করতে এসে কার্যত জয়ের হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওনার দাবি, প্রথম দফাতে 152টি আসনের মধ্যে 110টি ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে বিজেপি। আর এই আত্মবিশ্বাস থেকেই তার ঘোষণা, 4ই মে ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বর্ধমানে বিখ্যাত সীতাভোগ খাইয়ে জয় উদযাপন করবেন তিনি। এদিন জামালপুরের সভামঞ্চ থেকে ধর্মীয় মেরুকরণের সুর তীব্র করেন অমিত শাহ। অযোধ্যার রাম মন্দির নির্মাণের প্রসঙ্গ টেনে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, মমতা দিদির চেলারা বাংলায় বাবরি মসজিদ বানাতে চাইছে, কিন্তু মনে রাখবেন এই বাংলা ভারতের পবিত্র ভূমি, এখানে কোনোভাবেই বাবরি মসজিদ গড়তে দেওয়া হবে না। তার এই মন্তব্য ঘিরেই ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র তরজা। রাজ্যের আইন শৃঙ্খলা এবং নারী নিরাপত্তা নিয়ে তৃণমূল সরকারকে তুলোধনা করেন শাহ। আরজিকর এবং সন্দেশখালীর ঘটনার উল্লেখ করে তিনি দাবি করেন, গত 15 বছরে বাংলায় নারীরা অসুরক্ষিত হয়ে পড়েছে। শাহের প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে আইন শৃঙ্খলা এমন মজবুত হবে যে রাত 1টার সময়ও একটি শিশু নিরাপদে বাইরে বেরোতে পারবে, কেউ চোখ তুলে তাকানোর সাহস পাবে না। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে করা অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারীরা বাংলায় যুবকদের অধিকার কেড়ে নিয়েছে। বিজেপি সরকার গড়লে তাদের চিহ্নিত করে দেশ ছাড়া করা হবে। পাশাপাশি মতুয়া ও নমশূদ্র সম্প্রদায়ের মানুষদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, 5ই মের পর সিএএ কার্যকর করে প্রত্যেক যোগ্য ব্যক্তিকে নাগরিকত্ব দেওয়া হবে। ভোটের মুখে জামালপুরের সভা থেকে একগুচ্ছ জনমোহিনী প্রতিশ্রুতি দেন শাহ। মহিলাদের জন্য মাসে 3000 টাকার ভাতা, বেকার যুবকদের আর্থিক সাহায্য ও কর্মসংস্থান, কৃষকদের ধান ও আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ভাইপোর ট্যাক্স এবং সিন্ডিকেট রাজের অবসান। সব মিলিয়ে জামালপুর সভা থেকে অমিত শাহ বুঝিয়ে দিলেন, 2026-এর এই লড়াইয়ে বিজেপি কোনো জমি ছাড়তে রাজি নয়। ভোটের ময়দানে কার্পেট বোম্বিং, এই শব্দটি এখন বিজেপির অন্দরে রীতিমতো চর্চার বিষয়। প্রতিপক্ষের দুর্গে আকাশ থেকে নিরন্তর বোমাবর্ষণ, তৃণমূলের ওপর ঠিক সেটাই প্রয়োগ করছে পদ্ম শিবির। তবে এই বোমাবর্ষণ রূপক নয়, বরং আক্ষরিক অর্থে আকাশপথে দাপিয়ে বেড়াচ্ছে বিজেপির একঝাঁক হেলিকপ্টার। প্রচারের শেষ লগ্নে এসে গতি বাড়াতে মরিয়া বিজেপি। এই প্রচার যুদ্ধে চাণক্য অমিত শাহ গতির সঙ্গে তাল মেলাতে নিজের প্রোটোকল ভাঙতেও দ্বিধা করছেন না। প্রচার যখন চূড়ান্ত পর্যায়ে, তখন এক মুহূর্তও নষ্ট করা বিলাসিতা। আর তাই নিজের জন্য বরাদ্দ হেলিকপ্টারটিও ক্ষেত্রবিশেষে দলের অন্য নেতাদের জন্যও ছেড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যেমনটা ঘটল গত শনিবার। এদিন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কর্মসূচি ছিল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ও মেমারিতে। অন্যদিকে দুপুর থেকে শাহের কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল জামালপুরে। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে সুকান্ত অবাক। প্রতিদিন যে কপ্টারে তিনি যাতায়াত করেন এটি তা নয়। পাইলটের ব্রিফিং থেকে জানা গেল সেটি স্বয়ং অমিত শাহের জন্য আনা অত্যাধুনিক হেলিকপ্টার। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সেটি সকালের শিফটে বরাদ্দ করা হয়েছে সুকান্তের জন্য। সুকান্ত সেই কপ্টারেই উড়েই গেলেন খণ্ডঘোষ, সেখান থেকে মেমারি। কেবল শাহ বা সুকান্ত নন, প্রচারের শেষ 3 দিনে দক্ষিণবঙ্গ জুড়ে আকাশপথে যেন হেলিকপ্টারে মেলা বসেছে। রাজনাথ সিং, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, হিমন্ত বিশ্ব শর্মা কিংবা মনোজ তিওয়ারি। বিজেপির কেন্দ্রীয় নেতাদের ভিড়ে আকাশপথ এখন বিজেপির দখলে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো হ্যাভিওয়েট নেতাদের ঘন ঘন যাতায়াতেও আকাশপথই ভরসা। প্রচারের শেষ লগ্নে এই কপ্টার রাজনীতি বুঝিয়ে দিচ্ছে, মাটি কামড়ে পড়ে থাকার পাশাপাশি আকাশপথেও রণকৌশল সাজিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে মরিয়া গেরুয়া শিবির। শাহের এই কপ্টার উদারতা দলের কর্মীদের কাছে এক বড় বার্তা। ভোটের লড়াইয়ে সময় সবচেয়ে বড় অস্ত্র, তাই এই অস্ত্রকে কাজে লাগিয়ে আকাশ কাঁপিয়ে জয়ের লক্ষ্যে ছুটছে বিজেপি।